আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আমরা কর্মসংস্থানের খোঁজে বিভিন্ন দেশে পাড়ি জমাই। এমন অনেক দেশ রয়েছে যেখানে যেতে গেলে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে হচ্ছে ট্রেনিং করতে হয়, তারপরে হচ্ছে প্রি ডিপ্রেচার ওরিয়েন্টেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। বেশ কিছু স্টেপ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসে আমি প্রবাসী যে সফটওয়্যারটা রয়েছে সেটার মাধ্যমে আপনি বিএমইটি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন, কিভাবে সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন। পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা হচ্ছে আমি প্রবাসী। আপনারা সকলেই জানেন। এটাকে প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করছি, একটু অপেক্ষা করব। ইনস্টল হয়ে গেছে, এবার এটাকে ওপেন করছি। ওপেন করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, লোড হচ্ছে। তারপরে পরবর্তী যে অপশনটা এটাতে যাব। আপনি চাইলে ভাষাকে পরিবর্তন করতে পারেন এখান থেকে। এবার আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে। এখানে শূন্য দেয়াই রয়েছে, 1 থেকে শুরু করবেন। নাম্বারটা দিয়ে দিয়েছি, পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাকে 30 সেকেন্ডের মধ্যে অথবা 40 সেকেন্ডের মধ্যে আমাকে এটা পূরণ করতে হবে। কোডটা দিয়ে দিয়েছি, এবার কনফার্মে ক্লিক করব। এবার আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার সময় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, তারপর হচ্ছে স্টার, হ্যাশ, স্ল্যাশ এগুলো দিয়ে দিবেন। আর 8 সংখ্যার বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনি এরকম করে সেট করবেন। পরবর্তী অপশনে যাব, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এবার আচ্ছা, এটা নট নাও করে দিচ্ছি। এবার আপনাদেরকে দেশ সিলেক্ট করতে হবে। কমপক্ষে 3টি দেশকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমটাকে সিলেক্ট করে দিয়েছি, তারপরে হচ্ছে দ্বিতীয়টাকে সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে তৃতীয়টাকে সিলেক্ট করব। এই যে দেশগুলা, এর বাইরে যদি আপনার কোনো দেশ থাকে তাহলে এই যে অন্যান্য দেশসমূহ এটাতে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে ইংরেজি করে দিচ্ছি। আমি আবার এটা সিলেক্ট করে দিচ্ছি। এবার কন্টিনিউতে ক্লিক করব। এবার হচ্ছে ইউর স্কিলস, আপনার কোন কোন কাজে দক্ষতা রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি। এবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী অপশনে আর ইউ মেল অর ফিমেল। তো আমি যেহেতু মেল, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াট ইজ ইয়োর এজ, আপনার বয়স কত সেটাকে সিলেক্ট করে দেবেন। এবার হচ্ছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, এখানে আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যেহেতু আমরা খুঁজছি এর জন্য শেকিং। তারপর হচ্ছে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং অ্যাব্রোড, নো, যেহেতু আমি করছি না, আমি দেশের বাইরে কর্মরত নেই, সেই জন্য নো থাকবে। আর আমার বিএমইটি আছে কিনা সেই জন্য এটাকে নো করে দিচ্ছি, যেহেতু আমার নেই। তো আমি এটাতে যাব কন্টিনিউতে, তারপরে গট ইট। আমার রেজিস্ট্রেশনটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন যে অপশনটা, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এখন আমরা কোন দেশে যেতে চাচ্ছি, যেখানে দেখুন লিখে দেওয়া রয়েছে। তো আমার যেহেতু অন্য দেশ, সেজন্য আদার কান্ট্রি সেটাকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। স্ক্যান পাসপোর্ট, এটাতে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে পাসপোর্টকে স্ক্যান করবেন, তারপরে এখানে আপলোড করে দিতে হবে। এবার আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, পাসপোর্ট নাম্বার, এই যে ইনফরমেশানগুলো, এগুলো আপনার পাসপোর্টের উপর থেকে দেখে দেখে আপনি পূরণ করে নিন। কারণটা হচ্ছে আপনি ওই যেটা দেখালাম, যে ওইখান থেকে যদি আপনি পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করে দেন, তাহলে অনেক সময় যে ফুল নেম তারপরে পাসপোর্ট নাম্বার এটা ভুল চলে আসে, মানে এটা অটোমেটিক পূরণ হয়ে যায়। তো যার ফলে আপনি এটা রিএডিট করার সুযোগ পাচ্ছেন না, এডিট করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, আপনি এখান থেকে পূরণ করে দেওয়ার পরে যে পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে যে ডান পাশে যে ক্যামেরা আইকন রয়েছে, এটাতে ক্লিক করে আপনার যে পাসপোর্টের কপিটা সেটাকে আপলোড করে দিন। তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট, এটা পাসপোর্টের উপরে থাকবে, সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, মেয়াদের যে তারিখটা, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন। এটা অপশনাল, ঐচ্ছিক, যদি মনে করেন যে দিবেন, আর যদি মনে করেন যে দিবেন না, তাহলে আপনার এটা জরুরি কিছু না। তারপর হচ্ছে বার্থ ডিস্ট্রিক্ট, মানে যে জেলাটা, সেটাকে সিলেক্ট করে দিতে হবে।
তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ দিতে হবে পাসপোর্টের উপরে যেটা সেটা। তারপর হচ্ছে আর ইউ মেল অর ফিমেল, তো যেহেতু আমি মেল এটাকে বহাল রাখবো যেহেতু ইতিপূর্বে আমি পূরণ করেছি। তো বেসিক আমার যে ইনফরমেশানগুলো পাসপোর্টের সেগুলো এখানে প্রথমে আমাকে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। আমার সমস্ত ইনফরমেশান আমি পূরণ করে দিয়েছি, এবার কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা পার্সোনাল ডিটেলসে চলে এসেছি। পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দেবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন তাহলে এখান থেকে ম্যারিডকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেলই থাকবে, অথবা ডিভোর্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো যদি হন তাহলে সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তো তারপর হচ্ছে রিলিজিয়ন, ধর্মকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু ইসলাম এটাকেই বহাল রাখছি। তারপর হচ্ছে হাইট দিতে হবে, আপনার উচ্চতা, ওয়েট দিতে হবে, মানে কত আপনার ওজন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ইনফরমেশান দেওয়া শেষ, আমরা একটু নিচে আসবো, এখানে হাইট এবং ওয়েটকে দিতে হবে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করছি, ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে, এটা দেয়াই রয়েছে, আমি যেহেতু একবার দিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটি ইমেল দিতে হবে, এটা অপশনাল, যদি না চান না দেবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অবশ্যই আপনার যে পাসপোর্টের উপরে যেটা রয়েছে আপনি সেটা দেবেন অবশ্যই। এটাকে সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে হবে আমাদেরকে, আমি সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে থানা দিতে হবে, দিয়ে দিলাম। এবার হচ্ছে ইউনিয়ন দিতে হবে। এবার হচ্ছে ভিলেজ অথবা এরিয়া দিতে হবে। প্রথম তিনটা পূরণ করে দিচ্ছি, এবার একটু নিচে আসবো। তারপরে হচ্ছে হাউস নেম, যদি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর হচ্ছে মাই মেইলিং অ্যাড্রেস ইজ দ্য সেম, যদি একই হয় তাহলে একই দিবেন, যদি আলাদা হয় তাহলে এটাতে আনমার্ক করতে হবে। তো আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এটা টিকমার্ক থাকবে, আর যদি আলাদা হয় তাহলে একইভাবে পূরণ করতে হবে। আমার যেহেতু একই, এটাতে টিকমার্ক দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউতে যাব। ও আচ্ছা, এখানে একটা কিছু দিতেই হবে, তো আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু আমার নেই, এটা পূরণ করতেই হবে। হ্যাঁ, তো কন্টিনিউতে যাব। এবার আমাদেরকে রিলেশনশিপ উইথ নমিনি এখান থেকে দিতে হবে। তো আমি ফাদারকে সিলেক্ট করব, আপনারটা যদি আলাদা হয় তাহলে আপনি আলাদা দিবেন। আমি ফাদার দিয়ে দিলাম, যেহেতু আমার পিতার নামটা আমি ইতিপূর্বে দিয়েছি এর জন্য এটা চলে এসছে অটোমেটিক। তারপর হচ্ছে নমিনিস এনআইডি কার্ড, মানে যে নমিনি তার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে বলা হচ্ছে। তো এইটা আসলে অপশনাল, ঐচ্ছিক, চাইলে দেবেন না চাইলে দরকার নেই। তারপর হচ্ছে পিতার যে ফোন নাম্বারটা সেটা এখানে দিতে হবে, বা নমিনির যে ফোন নাম্বারটা সেটা এখানে দিতে হবে। তারপরে নমিনির পিতা এবং মাতার নাম সুন্দর করে নির্ভুলভাবে লিখে দিতে হবে। তো নমিনির যে ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আনমার্ক করতে হবে যদি নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস এক না হয়। যদি একই হয় তাহলে এটাতে টিকমার্কই থাকবে। এই যে যদি আনমার্ক করেন তাহলে তার ইনফরমেশানগুলো দিতে হবে। তো যেহেতু আমার একই, এটাতে টিকমার্ক রাখবো। আর ইনফরমেশান দেওয়ার বেলায় অবশ্যই দেখবেন যে কোনোটাতে কোনো ভুল যেন না থাকে, তাহলে অটোমেটিক এটা কিন্তু ভুল চলে আসবে। কন্টিনিউতে যাব। এবার এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, এমার্জেন্সি প্রয়োজনে যে কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া হয়ে থাকে সেটা আমাদেরকে দিতে হবে, পাসপোর্টের উপরে পেয়ে যাবেন। তো আমার যেহেতু ফাদার, এর জন্য আমি ফাদারকে সিলেক্ট করলাম। আপনার যদি অন্য কেউ হয় তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। তো ফাদারকে সিলেক্ট করা মাত্রই ইনফরমেশানগুলো শো করেছে। এবার হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এমার্জেন্সি কন্ট্যাক্টের যে ফোন নাম্বারটা অবশ্যই পাসপোর্টের উপরে পেয়ে যাবেন, সেটা দিয়ে দিতে হবে। ইনফরমেশান দিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে এডুকেশন লেভেল, তো এটা এভাবেই থাকবে। পাসিং ইয়ার হচ্ছে, তো পাসিং ইয়ারটাকে সিলেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে ইনস্টিটিউট বা স্কুল। এবার আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে, বোর্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। এইবার হচ্ছে সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, যেহেতু এগুলো নেই তো সেই ক্ষেত্রে আমি এটাতে মাইনাস চিহ্ন দিয়ে দেব। তো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি।
আপনার যদি এডুকেশনাল লেভেল অনেক বেশি হয়, আরও কিছু তথ্য অ্যাড করতে হয়, তাহলে অ্যাড মোর এডুকেশন এটাতে ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপরে আমি কন্টিনিউতে যাব। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, কোন কোন ভাষার উপর আপনার দক্ষতা রয়েছে সেটাকে দিয়ে দিবেন। তো আমি বাংলাটাকে এখানে নেটিভ দুটোই থাকবে। আর অ্যাড মোর এটাতে ক্লিক করে আপনার যদি আরও কোনো ভাষার উপর দক্ষতা থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন। এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমি ইংরেজিটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই যে নেটিভ, গুড, ওয়ার্কেবল, তো আমি ওয়ার্কেবলটাকে সিলেক্ট করব, মানে চলে আর কি। হ্যাঁ, তো আমি অ্যাড ল্যাঙ্গুয়েজ দুটো, একটা হচ্ছে বাংলা নেটিভ, এটা তো আমাদেরই ভাষা, এগুলোকে সিলেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে কন্টিনিউতে যাব। রিভিউ, আপনি যদি আপনার তথ্যগুলোকে আবার দেখতে চান যে আপনি কি কি দিয়েছেন, হ্যাঁ, কোনোটাতে কোনো ভুল থাকলো কি না, তাহলে যে রিভিউতে ক্লিক করতে পারেন। যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনি মনে করছেন যে আর চেক করার প্রয়োজন নাই, তাহলে কন্টিনিউতে যাবেন। তো আমি কন্টিনিউতে যাব। এই দেখুন, ইয়োর পাসপোর্ট হ্যাজ বিন সেন্ড ফর ভেরিফিকেশন, দিস মে টেক আপ টু 72 আওয়ার্স, মানে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। প্লিজ প্রসিড টু পেমেন্ট। এখন হচ্ছে গট ইট, এটাতে ক্লিক করে দেব। এখন আমাদের যে পাসপোর্টটা, এটা ভেরিফিকেশনের জন্য চলে গেছে। আমরা এখন অপেক্ষা করব। এইটা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ভেরিফিকেশনের পরে এখানে যখন পেমেন্টের অপশন আসবে, তখন আমরা পেমেন্টটা কমপ্লিট করব। সো ভিউয়ার্স, প্রায় 24 ঘন্টা পরে আমার ফোনে একটি নোটিফিকেশান এসছে, দেখতে পাচ্ছেন, ইউর পাসপোর্ট ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। আমি প্রবাসীর যে সফটওয়্যারটা রয়েছে, আমরা এখন সেখানে প্রবেশ করছি। বিএমইটি রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করব। দেখুন, এই যে ভেরিফিকেশনের স্ট্যাটাস, প্রসিড টু পেমেন্ট, আমরা এটাতে ক্লিক করছি। তারপরে কন্টিনিউতে যাব। এবার আমি কিভাবে টাকাটা পেমেন্ট করব সেটাকে সিলেক্ট করতে হবে। এটাতে প্রথমে টিকমার্ক দেব, বিকাশকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে পে থ্রু বিকাশের মাধ্যমে দিচ্ছি আমি। পে 300 টাকা, এটাতে ক্লিক করব। তারপরে এখানে বিকাশের যে নাম্বারটা সেটা দিয়ে দেব। এবার কনফার্মে ক্লিক করছি। এবার আমার বিকাশ নাম্বারে একটি পিন গেছে, পিনটা দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করব। এবার বিকাশের যে পিনটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। কনফার্মে আবার ক্লিক করব। আবার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, দেখুন। তো আমরা এখন যেটি করব, এটাতে আবার যাব, গট ইট, এটাতে ক্লিক করব। এই যে রেজিস্ট্রেশন, গট ইট। তো আমাদের বিএমইটি কার্ডটা চলে এসছে, এটাতে ক্লিক করছি। ডাউনলোড হয়ে গেল, এটাকে ওপেন করছি। দেখুন, আমাদের কার্ডটা কিন্তু চলে এসছে। সিকিউরিটি পারপাসে আমি ইনফরমেশনগুলো ব্লার করে রেখেছি। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।